এই সপ্তাহটা ছিল কর্মব্যস্ত, উজ্জ্বল আর স্মরণীয়। আমাদের আশ্রম জুড়ে ছিল অনুশীলনের এক আনন্দময় সুর। এই সপ্তাহটা যেন একটা কবিতার মতো ছিল, যার প্রতিটি ছত্রে লেখা ছিল নতুন নতুন গল্প। প্রতিদিনের অভ্যাস, ছোট ছোট কাজের ফাঁকে জমে উঠেছিল এক অন্য রকম উৎসবের আবহ। শুক্রবার যে ছিল রবীন্দ্র জয়ন্তী, যা কিনা আমাদের বাঙালির আবেগ আর আত্মার উৎসব। বাচ্চারা কবিতা পাঠ করছিল, গান গাইছিল, নৃত্যে মগ্ন ছিল তারা। তাদের চোখে মুখে ছিল আনন্দ আর গর্বের দীপ্তি। কাকা নিজের হাতে বেছে দিচ্ছিল কবিতাগুলো, যা শিশুদের হৃদয় থেকে উঠে এলো, শ্রদ্ধাঞ্জলি স্বরূপ গীতবিতানের কবিকে। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই বস্তু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, ক্ষমা করিয়াছ। রবীন্দ্র জয়ন্তী এই শব্দটা শুধু একটা তারিখ নয়, আমাদের কাছে এ যেন আত্মার এক অভিব্যক্তি। বাচ্চারা গাইছিল, আমাদের বাচ্চাদের চোখে ছিল আত্মবিশ্বাস আর মুখে ছিল এক অপূর্ব আলো। জীবন পূর্ণ করো, হে জীবন পূর্ণ করো, হে জীবন পূর্ণ করো, হে জীবন পূর্ণ করো, কহন গানে। এই সপ্তাহেও আরও এক স্মরণীয় মুহূর্তও কিন্তু ছিল। আমাদের একজন ছাত্র সৈকত সমস্ত প্রতিকূলতাকে পেছনে ফেলে উত্তীর্ণ হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে। অসংখ্য বাধা, অভাব আর অশান্তির মধ্যেও তার এই সাফল্য শুধু নম্বর নয়, এটা যেন আমাদের আশ্রমের প্রতিটি ভালোবাসার সার্থকতা। এখন আমি ক্যাডার কোর্স করছি, সেই কোর্সটা কমপ্লিট হলে সেই লাইনে কিছু কাজ করার ইচ্ছা আছে। আচ্ছা, ওর যে লড়াইটা ছিল সেটা কিন্তু ছিল নিঃশব্দ, কিন্তু অনুপ্রেরণায় যেন সেটা ভরা ছিল। আজ সে শুধু একটা সফল ছাত্র নয়, বরং একজন ভালো মানুষ। রবীন্দ্র জয়ন্তীর দিনটা তারা মঞ্চে উঠেছিল ঠিকই, কিন্তু মঞ্চটাকে তারা যে শুধু আলোকিত করেছে তা কিন্তু না, তারা কিন্তু সেটাকে নিজেদের করে তুলেছিল। চলুন আপনাদেরকে বরং ওদের কবিতা, গান, নাচ এসবের একটা ঝলক দেখাই। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। আমি আপনাদের কথা ওদের কাছে ঠিক পৌঁছে দেব। ঠাকুরের লেখা কবিতার নাম প্রশ্ন। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলে মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুপড়ি পড়ে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাথার গাছের তলায়, কালি হয়ে এলো দিদির চাল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষি দল। মনে কর না উঠলো সাদের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। এবারে কবিতা আবৃত্তি করবে সোমনাথ সন্ন্যাসী। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা, কবিতার নাম মাঝি। আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে, যেথার ধারে ধারে বাঁশের খোটায় ডিঙি নৌকা বাঁধা সারে সারে। কিষানেরা পার হয়ে যায় লাঙল কাঁধে ফেলে, জাল টেনে নেয় জেলে। গরু মহিষ সাথে নিয়ে যায় রাখালেরই ছেলে। সন্ধে হলো যেখান থেকে সবাই ফেরে ঘরে,
শুধু রাত দুপুরে শিয়ালগুলো ডেকে ওঠে ঝাউ ডাঙাটার পানে। মা যদি হয় রাজি, বড় হলে হব আমি খেয়া ঘাটের মাঝি। নমস্কার। এইভাবেই এগোতে হবে, এইভাবেই বড় হতে হবে। যারা বড় হয়েছে তারা ঠেক খেয়ে খেয়েই বড় হয়েছে। ঠেক না খেলে বড় হওয়া যায় না। ইচ্ছা শক্তি থাকতে হবে, আর প্রতি মুহূর্তে লড়াই চালিয়ে যেতে হবে। যেরকম আমরা লড়াই করেছি, এই যে দেখতে পাচ্ছ আশ্রম কি ছিল, আজকে তার থেকে অনেক বেশি এগিয়ে গেছি। কেন? ইচ্ছা শক্তি আর লড়াইয়ের শক্তি দুটো একসঙ্গে ছিল বলেই আমরা এতদূর এগোতে পেরেছি। মানুষের ভালোবাসা, মানুষের সহযোগিতা, মানুষের আশীর্বাদে। যাই হোক, এবার আমরা নৃত্যে চলে যাব। নৃত্যের টিম চলে এসো, রেডি হও সব। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তার শুনে শাশুড়ায় মোর শুনে দামুরায়, তাপ শুনে শাশুড়ায় মোর শুনে দামুরায়। বৎসরের আবর্জনা দূর হয়ে যা যা যা। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প শুধু যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। মুছে যাক গ্লানি, মুছে যাক জ্বালা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি, মুছে যাক জ্বালা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি। আনো 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 তব প্রলয়ের শাখানো, আনো আনো তব প্রলয়ের শাখ। মায়ার কুজ্জতি যান যান দূরে যান যান যান। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপসী শাশুভাই মোর শুনে দামুরায়, তাপসী শাশুভাই মোর শুনে দামুরায়। বৎসরের আবর্জনা দূর হয়ে যা যা যা। এসো এসো, এসো হে বৈশাখ 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 এসো এসো। da 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 da
তাদের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি কণ্ঠে ছিল অনুভব, যা আজকালকার দুনিয়ায় হারিয়ে যাওয়া এক দুর্লভ স্পর্শ। এই সব কিছুর মাঝেও ওদের পড়াশোনা, রুটিন, ছোট ছোট যে দায়িত্ব, সব ঠিকঠাকই কিন্তু চলেছে। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের আশ্রমের হলো আসল গৌরব। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের আশ্রমের আসল সম্পদ। এখানেই তো গড়ে ওঠে আগামীর মানুষেরা, কারণ এই সব কিছুর মাঝেই তো গড়ে উঠছে ভবিষ্যতের গল্প। আমার এই ভিডিওগুলো শুধুই কিন্তু ছবি নয়, এটা একটা হৃদয়ের দলিল, যেখানে প্রতিটা শিশু এক একটা গান, এক একটা আশা, এক একটা আলো। এটা আমাদের সন্তানেরা কিভাবে প্রতিটা দিন নিজেকে তৈরি করছে তার এক নিঃশব্দ কাব্যও বটে। আপনারাও যদি নিজেকে কানেক্ট করতে পারেন আমার সাথে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, জানাবেন কেমন লাগলো। এই আশাটুকু নিয়েই দেখা দেব আবার পরের ভিডিওতে। আজ তাহলে চলি।